जाहिल कभी होते नहीं आलम के बराबर, जाहिल कभी होते नहीं आलम के बराबर। कुरान में हल यस्तवी मौला ने कहा है, कुरान में हल यस्तवी मौला ने कहा है। मजलिस है किताबों की गुमक़फूल महल में, मजलिस है किताबों की गुमक़फूल महल में। हर गोशे दुनिया में सफर उसका रहा है, हर गोशे दुनिया में सफर उसका रहा है। अतल्ले ओ बाशखाली बाशियो उलामाए केराम मानी शुधु मस्जिदत मदरसाले घुरिते गেন না। उलामाए केराम मानी राष्ट्रर प्रतिटा सेक्टरेर मध्य हक्कानी उलामाए केरामर तकवा ভিত্তিক যারা জীবন পরিচালনা করে মুত্তাকি উলামার যদি পদচারণা না থাকে দেশিয়ানোর 12টা নয় 13টা বাজাইরে সারি বসায়। এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত আইন করিবেন গরম, যত প্রকারের বাহিনী গঠন করিবেন গরম, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একজন সৌদারইতে ধরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেকের সরকারি সমস্ত কর্মচারীর প্রত্যেকের কলিজাত খলবত অন্তরত যদি খোদা ভীতি আল্লাহর ভয় যদি না থাকে, আই হাজারো আইন গরিতের গিয়ে দেশোত্তম রাষ্ট্রোত্তম অপরাধ অন্যায় অত্যাচার পাপাচার চাঁদাবাজ জুলুম বেবিচার দুর্নীতি সন্ত্রাসী ইন একখানো বন্ধ করার সম্ভব হতো না। এটা লারা দেশের মৃত্যুজ্ঞ নিয়ম প্রচলন গিয়ে সাধারণত উজুর হলে ইতারা মনে করে দে মসজিদ আল্লাহ সম্পর্ক অথবা মাদ্রাসাল্লাহ সম্পর্ক, কিন্তু সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে হযরত মাওলানা সৈয়দ মুফতি রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলার ৬৮,০০০ গ্রামতুন এখন আওয়াজ উঠতে দে উজুর মানে এখন শুধু মসজিদ মাদ্রাসাল্লাহ সম্পর্ক রাখে দেয় নয়, রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে উলামায়ে কেরামের পদচারণা অত্যন্ত জরুরি। সাধারণত আর দেশের মানুষ উলামাওয়ালারে মহব্বত করে, কিন্তু বুড়ো তেলে হতি পারিব না উজুরের নাকি ভাইয়ে কেলে তারা মনে করে দে একজন মেম্বার মানি, একজন চেয়ারম্যান মানি, একজন এমপি মানি, জিবে সরকারি বরাদ্দতুন হাড়ি হাড়ি রাহি দুর্নীতি করে ইবে মেম্বার, ইবে চেয়ারম্যান, ইবে এমপি, ইবে মন্ত্রী। ইতারা ইয়েন না জানে দে একজন উলামায়ে কেরামের দায়িত্ব দো যেভাবে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ যেই ইতিহাস রচনা করিয়ে হজর যাত্রীর মধ্যে যেই পয়সা কম খরচ হয়ে বাইসে ব্যাগুণ আবার যাত্রীর ফিরে দিয়ে রে একতার দৃষ্টান্ত দিয়ে দে সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার লাই উলামায়ে কেরাম ছাড়া বিকল্প আর কোনো পথ না। ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির বৃষ্টি বাদল ঝড় বর্ষাতর মৌসুমত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা ঘোরাফেরা করি সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকের আজিয়ার মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানে ইনশাআল্লাহুল আজিজ সামনে হইব। বিশেষ করে
আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা, প্রধান অতিথি, বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতা, বিশেষ করে ইসলামপন্থী যত আছে ব্যাগুণর ঐক্যের প্রতীক আমিরুল মুজাহিদিন করিম ইবনুল করিম হজরতুল আল্লাম আলহাজ হজরত মৌলানা সৈয়দ মুফতি মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব হুজুর সরমুনাই বারাকাল্লাহু ফি হায়াতিহি দামাত বারাকাতুহুমুল আলিয়ার সান্নিধ্য এবং সোহবত অর্জন গরিবের উদ্দেশ্যে আসলত অনারা ব্যাগুণের আগমন হজরত বাসখালীর মধ্যে অবস্থান করেন। নির্ধারিত সময়ে গুরুত্বপূর্ণ জাতির উদ্দেশ্যে একেবারে শেষ পর্যায়ে আইরে বাংলার কোটি কোটি তৌহিদি জনতা জীবের মিকে সাহায্য দেখি এরকম একজন মহান ব্যক্তি আজি ওনার বাসখালীর জমিনত আগমন করেন। সময়ের গনিমত বুঝি কিছুক্ষণ আল্লাহ আল্লাহর সোহবতত বই বললে চেষ্টা করেন। নির্ধারিত সময়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বয়ান করিব এবং আরকান খুশির সংবাদ হইয়ে বর্তমান যুব সমাজের আইডল জীবনের জীবন্ত লাইব্রেরি হওয়া যায় আর অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ঢাকা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি, বিজ্ঞ ইসলামিক স্কলার আল্লামা মুফতি রাজাউল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহ তেই ইনশাআল্লাহুল আজিজ বর্তমানে হেডে উপস্থিত আছে। বাসখালীতেই গুরুত্বপূর্ণ বয়ান করিব। আর হইলাম তো দেশত্য ফোয়া গরর ফোয়া কোনো লম্বা বয়ান করার উদ্দেশ্য নয়। আইও বদারা বনেকা ববকশত করিম হিসেবে নেককারলের মজলিসে তাইলে আল্লাহ বদকারলেরও মাফ করি দে, সেই হিসাবে নিজের গুণা মাফ হইবার নিয়তে কান নেককারর সহবত দায় বললে বলিয়েরা নিয়ত করি কি আল্লাহ আনাই কর্তৃপক্ষই কিছু হতা হয়ে বললে নির্দেশ দিয়ে আল আমরু ফৌকাল আদব হিসাবে ওনারার সামনে সংক্ষিপ্ত সমল্যে হাজির হই। কোরআনে মজিদত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমাত দে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বন্দলের মধ্যে আল্লাহরে বেশা বেশি ভয় করে দে ওই তো উলামায়ে কেরাম। এই আয়াতিবার তফসিরের মধ্যে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ ফরমাত দে আলেম বড় ছোট নির্ণয় করিবার মাফিবার স্কেল হইয়ে দে আল্লাহর ভয়, তাকওয়া, খৌফ, খশিয়ত। এবার নুরানিত ফরাইয়েরও যদি হেফজ বিভাগত চৌরি গড়িয়েরও যদি নাজারা বিভাগত চাকরি গড়িয়েরও যদি আল্লাহরে বেশ ডরাই দয় আর আয় যদি শেখুল হাদিস হইয়েরও আর কলবত আর কলিজত যদি আল্লাহর ডর নতাহে দয় তাম পৃথিবী আর বড় আলেম হইলেও কিন্তু আল্লাহর হাসে বড় আলেম হইদ ওই নুরানিত ফরাত দে জীবের দিলের ভিতর আল্লাহর ডর আসইবে। আল্লাহ তাকওয়া জিয়ান আছে, আল্লাহর ভয় জিয়ান আছে, ইয়ানে মানুষরে ইহকালীন এই জগতিবেদ মধ্যে পবিত্র জীবন অর্জন করি বললাই অন্যতম সহায়ক হইয়ে দে খোদাভীতি, তাকওয়া। বিশেষ করে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত আইন করিবেন গরম, যত প্রকারের বাহিনী গঠন করিবেন গরম, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একজন সৌদের হইতে ধরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেকের সরকারি সমস্ত কর্মচারীর প্রত্যেকের কলিজাত কলবত অন্তরত যদি খোদা ভীতি আল্লাহর ভয় যদি নতাহে
আই হাজারো আইনগরিত্বের গিয়ে দেশোত্তম রাষ্ট্রোত্তম অপরাধ অন্যায় অত্যাচার পাপাচার সাঁদাবাজ জুলুম বেবিচার দুর্নীতি সন্ত্রাসী ইন একখানো বন্ধ করানো সম্ভব হতো না। এটা লারা দেশের মৃত্যুজ্ঞ নিয়ম প্রচলন গিয়ে সাধারণত উজুর হইলে ইতারা মনে করে দে মসজিদ আল্লাহ সম্পর্ক অথবা মাদ্রাসাল্লাহ সম্পর্ক, কিন্তু সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে হযরত মাওলানা সৈয়দ মুফতি রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলার ৬৮,০০০ গ্রাম উত্তন এখন আওয়াজ উঠতে দে উজুর মানে এখন শুধু মসজিদ মাদ্রাসাল্লাহ সম্পর্ক রাহে দেন নয়, রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে উলামায়ে কেরামের পদচারণা অত্যন্ত জরুরি। হযরত মরহুম খতিব আজম রহমতুল্লাহ আলাই জাতি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লইবল্লাই ইলেকশন বুড়োর মধ্যে দিয়েই তো সাধারণত আর দেশের মানুষ উলামার মহব্বত করে, কিন্তু বুড়ো তিলে হতি পারিব না উজুরের নাকি ভাইয়ে কেলে তারা মনে করে দে একজন মেম্বার মানি, একজন চেয়ারম্যান মানি, একজন এমপি মানি জিবে সরকারি বরাদ্দুম হাড়ি হাড়ি রাহি দুর্নীতি করে ইবে মেম্বার ইবে চেয়ারম্যান ইবে এমপি ইবে মন্ত্রী ইতারা ইয়েন ন জানে দে একজন উলামায়ে কেরামের দায়িত্ব দো যেভাবে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ যেই ইতিহাস রচনা করিয়ে হজর যাত্রীর মধ্যে যেই পয়সা কম খরচ হয়ে বাইসে ব্যাগুণ আবার যাত্রীর ফিরে দিয়ে রে একতার দৃষ্টান্ত দিয়ে দে সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার লাই উলামায়ে কেরাম ছাড়া বিকল্প আর কোনো পথ না। আল্লাহরে যদি ভয় না করে ইবেতে আইন নিজে বানাইবে দে জিন্দি জিন্দি ঠিয়া ঢুকিব আইনি নিজে বানাইবে দে এটা লাই আইন করিয়ে রে বাহিনী বাড়াইয়ে রে প্রশাসন দিয়ে রে ততক্ষণ পর্যন্ত কোনোদিন এই সমস্ত অন্যায় অত্যাচার জিন আসিন বন্ধ হইতো না। বন্ধ হইবল্লাই এক নম্বর যে জিনিস প্রয়োজন ইয়া নেই খৌফ খশিয়ত তাকওয়া খুদাবিতি। মরহুম খতিব আজম রহমতুল্লাহ আলাই যেতে বুড়োতেই সাংবাদিকে প্রশ্ন করে তো হুজুর অনজ্ঞ এত বড় আলেম শাইখুল হাদিস পটিয়া মাদ্রাসাত বুখারী শরীফ পড়াইতে লাগবে ইন বাদ দিয়ে রেড রাজনীতি কি ভাই অনেক পারিবেন না হদে আয় যদি ও উর্দু গাই যদি বুখারী শরীফ পর্যন্ত বেকি ফরাইতের কি দেয় ইয়ান যদি ফারকি দেয় ইয়ান কেন পারে তো হদে অনে যদি রাষ্ট্র নাই গেলে রাষ্ট্র কি দিয়ে পরিচালনা করিবেন সদায় রাষ্ট্র পরিচালনা করি কিন্তু কোরআন দি সাংবাদিক আবার প্রশ্ন করে তুই কোরআনের মধ্যে তো আছে দে চুরি গিল্লা ছাড়ি ফেল তো অন গিল্লে চুরি গিল্লা ছাড়ি ফেলেবেন না হত অবশ্যই চুরি গিল্লা থাকতো তো হতে দেখি বাংলাদেশ বাংলাদেশ তাই মানে ফঙ্গু দেশে যাব কি আর দেশের মধ্যে 100 মধ্যে 90 জন চুর জোন সামান্য করে হনটা হতে কেনা করে ক্ষমতা পাই এটা সুরজার দেরি তো এই হিসাবে যদি সুর বেগুনরা ছাড়িলে তো ইয়ান বাংলাদেশ নইর ফঙ্গু দেশ হয়ে যাব। খতিব আজম রহমতুল্লাহ আলাইহি হদে 90 জন বেগুনরা ছাড়ানো করিব শুধু 2 জনের হাত থাকছম দে একজনের হাত ছাড়িয়ে রে সুন্দর করে নতুন ব্রিজ শাহ আমানত সেতুর লটকা রাখিম আরেকজনের হাত ছাড়িয়ে রে ডাহা কাশফুর ব্রিজের অতি লটকা রাখিম 2 জনের হাত যে দেখাইছম দে বেদা আরো 88 জন সুর নিজে নিজে তওবা করি ভালো হয়ে যাবে বেগুনো ছাড়া হইতো না। বহুত মানুষ আছে দে ইসলামী রাজনীতি উলামায়ে কেরামর শরণাপন্ন হইতো হইলি তারা হয়তো ওটা এড হইলে সুযোগ না ভাবি কেন আর ঠিককে দূরি দেড়ে হনবতাকে হষ্টবিষ্ট হইলেও দৌড়া দৌড়ি করি আমার ভাই তোমার ভাই সামনে চলো এগিয়ে চলো ডানে চলো বামে চলো ফুলের শুভেচ্ছা ইন্দি হইলেও ওই গেলে ওই হতে আর আস্তে আস্তে না ভাইনি এটা হয়তো কিছু মাতি নয় নিজের টিয়া খরচ করি করা করি এত লাইকে নবী ইতার দ্বারা কি হইবে। খতিব আজম রহমতুল্লাহ আলাই যাতে নাকি কুতুবদিয়ার মধ্যে গণসংযোগ করতে গিয়ে
মানুষ বুড়ো তেল গণসংযোগ মানে জনগণের লেখা মত বিনিময় করেন যে এটা দেখা সাক্ষাৎ গরিবের লাগে সাংবাদিকে প্রশ্ন করে দুজোর আমারও বাড়ি হড়ে সদা আরো বাড়ি চকরিয়া বড়ই তুলি তো ওনারা কুতুব দিয়ে বুড়ো তীরে কি করিবেন এটা কি করিতে পারিবেন হতিবা আজম হতিবা তো হতিবা আজম পুরা এশিয়া মহাদেশত 3 আজম আছিল ওগো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নে আর গো মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ আর গো খতিবা আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি খতিবা আজমের আল্লাহকে যোগ্যতা দিয়ে যে তাৎক্ষণিক যেহন কঠিন বিষয়ের জবাব দিতে সাংবাদিকে চাইদে এই প্রশ্ন ইবা গড়িয়ে খতিবা আজমের আটকা ফেলে জবাব দিনে পারে ফান করিবে খতিবা আজম হদ আর বাড়ি চকরিয়া আয় কুতুব দিয়ে কি উপহার করিতে কি মিয়া হদ না তোমারও বাড়ি হরে হতা আরো বাড়ি কুতুব দিয়ে ওই তোমার ঘরের মধ্যে সনসানি ঘরের মধ্যে সন দিয়ে রে গোসাইও দে শনি ঘড়িয়ে হদি মাথা মুড়ি তো মাথা মুড়ি হদি ফড়ে হদি চকরিয়া তো খতিবা আজম হদ দে ও চকরিয়ার সনে যদি তোমার উপকার করিতে রে দয় 12 বছর কোরআন হাদিস পড়ি মৌলভী সিদ্দিকে তোমার উপকার করি না পারিব না জাহেল কবি হতে नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर कुरान में हल यस्तवी मौला ने कहा है कुरान में हल यस्तवी मौला ने कहा है मजलिस है किताबों की गुमक़फूल महल में मजलिस है किताबों की गुमक़फूल महल में हर गोशे दुनिया में सफ़र उसका रहा है हर गोशे दुनिया में सफ़र उसका रहा है अतल्ला ओ बाशखाली बाशियो उलमाए केराम मानी शुधु मस्जिदत तो मदरसाले घुरिते गएन उलमाए केराम मानी राष्ट्र प्रतिटा सेक्टरेर मध्य हक्कानी उलमाए केरामर तकवा भित्तिक जारा जीवन परिचालना करे मुत्तकी उलामार जदि पदचारणा न थाके देशियानर 12टा नय 13टा बाजाइरे सारी बसाय एतालाई हक्कानी आलेमर सुहबत सान्निध्य অনার ব্যক্তিগত জীবন হতে ধরি পারিবারিক জীবন হতে ধরি রাষ্ট্রীয় জীবন হতে ধরি রাজনৈতিক জীবন হতে ধরি এবার অনে হক্কানি আলেমর সহবতরে সান্নিধ্যরে বাধ্যতামূলক করিল ইহকালীন শান্তি পাইবে পরকালীন মুক্তি পাইবে এটার লেভেলি হক্কানি উলামায়ে কেরামের বেশি প্রয়োজন হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় আইবে হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা মানুষ হায়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে দিশেহারা হয়ে যাবে একজন আলেম কইবে দে জিবে প্রত্যেকটা মানুষের একজন এমন আলেম কইবে দে যেই আলেমে মাদ্রাসা কইলে ছাত্রদের পাঠদান করিব যেই আলেমে মসজিদত গেলে ইমামতি করিব ঈদগাহ গেলে খুতবা দিব আবার জনসভাত গেলে রাজনৈতিক দিক নির্দেশনা দিব সমস্ত সেক্টরের মধ্যে নেতৃত্ব দিতে দে এইলা আলেম একেবারে নথাইব মানুষ গরিব কি ইত্তাখাযান নাসু রুউসান জুহালা অজ্ঞ আনফরাইনুল্ল নামাজে ঈদের নামাজে জানাজা হইবে তাইলে হয়তো মানুষরে রাষ্ট্রের সর্বোচ্চ পদের মধ্যে লই যাই এর বগারা দিব নিজ পদভ্রষ্ট হইব পুরা জাতিরে পদভ্রষ্ট বানাইব এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে আর বন্দৌলত মধ্যে আর বেশি ভয় করে দে আল্লাহ বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ হদে জীবের অন্তরত যত বেশি আল্লাহর ভয় ইবে তত বড় আলেম জীবের অন্তরত যত বেশি আল্লাহর ভয় ইবে তত যোগ্য আলেম এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোরআনে মাজিদের আয়াতের অংশ ইবারে সামনে রাখিলে আর যারা আছি আরা প্রত্যেকত নিজের জীবন গঠন করতে খৌফ খশিয়ত আল্লাহর ভয় ভীতি তাকওয়া জিয়ান আছে ইয়ানের এক নম্বরত রাখা করিব
এভাবে যদি আর জীবন পরিচালনা করি কি হয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আগামীতে সূর্য উদিত হইব দিবে ইসলামের সূর্য আগামীতে সূর্য উদিত হইব দিবে কোরআনের সূর্য সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলাম এবং মুসলমানদের নেতৃত্ব দিবে আল্লাহ সুযোগ করে দিবে ইনশাআল্লাহ বেঈমান কাফের হলে এখন মুসলমান হলে ইতারা ঠাট্টায় করে আসে কি আর মুসলমান হলার যে আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে আদর্শ দিয়ে রেগে আর আদর্শই ব্যাগ বিনরে এক সাইডে রাহি ওই বেঈমান কাফেরদের আদর্শ কালচার নিয়ম নীতি ইন ব্যাগিনের যে তারা গ্রহণ করবি ওই মুসলমান হলর দিলের ভিতর কাফের হলর দিলের ভিতর মুসলমান হলর যে একখান বয়ভীতি আছিল আল্লাহ ইয়ান তুলিয়ে দিল এখন বেঈমান হল আর মুসলমান হলর না ডরায় দিন দূর গিয়া একজন বেঈমানে একজন মুসলমান জবাই করি দিতে না ডরায় অনেক গরিবেন কারণ কি আল্লাহর পয়গম্বর আজিয়াতুন ১৫০০ বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা লা বল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুব্বিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলাল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতে ইউশিকু আফালে মুকারাবা হাসইয়াই রাসূল ১৫০০ বছর আগে হতে হাসইয়াই এইজন্য হই নাকি আইছি কেন হতে দেবে তোমার আর বিপরীত বেঈমান কাফেরল ব্যাগুণ একত্রিত হইরে শুধু ইসলামপন্থীরে ঠেকাই বললাই পৃথিবীর সমস্ত অপশক্তি পরাশক্তি ব্যাগুণ এক হয়ে যাবে একে অপরের ডাহাডাহি করি হইলে খানা যেন রেডি করি একজন আরেকজনের ডাহে ইল্লা বেঈমানল একজন অপরজনের ডাইব দে তোমার আর মারি বললে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন বেঈমান কাফেরর এমন দুঃসাহস কেন হইব আর মুসলমান তখন সংখ্যায় কমে যাইবে নাকি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা না না বল আনতুম ইয়াওমাইযিন কাসীর এখন কি মুসলমান আছো তৎকালীন সময়ে বেঈমান কাফেরল একত্রিত মুসলিম নিধন মিশন বাস্তবায়ন করিবে টেমিবে এখন আরো কোটি গুণ বেশি মুসলমান তা আছে কিন্তু বেশ কমবে দেখি এখনর একজনের ইমানদারর ইমানরে হাজার হাজার বেঈমান কাফেরল ভয় করে তৎকালীন সময়ত ইমানদার তাই নামর ইমানদার হাজার হাজার নয় সারা বিশ্বর ২৫০ কোটি মুসলমান মাত্র ৮০ লক্ষ ইসরায়েলের ইহুদির হাতত জিম্মিয়ে যাবে প্রতিবাদ করি না ইমান না তাই ওয়ালা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুব্বিকুমুল মুহাবাতা মিনকুম ইয়া যেভাবে দুশমন হলে বেঈমান কাফের হলে উমরের নাম শুনিল তো ডরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান বৈশিষ্ট্য আছিল যে নুসিরতু বিররুবি মসিরাতা শাহরিন হদখ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গাত যদি অবস্থান করলে এক মাসের দূরত্ব তো যদি কোন কাফের বেঈমান তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত জালালের কারণে কাফেরদের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যেত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে বেঈমান কাফেরদের সিংহাসন রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হতো
যে একখান বেঈমানর দিলত মুসলমানর একখান ডর আছিল হয়তো ওই ডরিয়ে ধরা আল্লাহ তুলি দিবি ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান এবং তৎকালীন যুগের মুসলমানর কলিজার ভিতর কলবের ভিতরে ওয়াহান ঢুকে দিব সাহাবাই কেরাম হদ্দুর ওয়াহান হদ দিয়েন কি তো দুইয়ের জিনিসের নামই তো ওয়াহান একখানে তো হুব্বুদ দুনিয়া ক্ষমতার লোভ দুনিয়ার লোভ আর একখানে তো ওয়াকারাহিয়াতুল মউত মৃত্যুর ভয় এই দুইয়ের বদভ্যাসীন ক্ষমতার লোভ এবং মৃত্যুর ভয় এই দুইয়ের ইনের কারণে তৎকালীন সময়ের লক্ষ্য নয় কোটি কোটি মুসলমানের ব্যাগ গুনে এই বেঈমান কাফেরর হাতের মধ্যে জিম্মিয়ে যাবে হন প্রতিবাদ করি নেবে এনে সাহেবে দে সংবাদ সম্মেলন করিব দে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করিবার প্রতিহত করিবার পাওয়ার জিয়ান আছে ইয়ান মুসলমান অলতুন আল্লাহ তুলি লই যাবে কি কারণে লই যাবে দে মুসলমান অলর কলিজার ভিতর ইসলামের মুহাব্বততুন বাড়া দলর মুহাব্বত বেশি মুসলমান অলর কলিজার ভিতরে নিজের দলর লিডার যে দূর গুরুত্ব আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর গুরুত্ব না তাইবো মুসলমান অলর কলিজার ভিতরে দলর লিডারের আদর্শের যে একখান মর্যাদা তাইবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সেই মর্যাদা না তাইবো মুসলমান অলর কলিজার ভিতর দুনিয়া এবং ক্ষমতা এমন ভাবে গ্রাস করিব দে এবং মুসলমান অলতুন সব সময় মৃত্যুর ভয় আয় যদি তার প্রতিবাদ করলে আর মেললি এই দুইয়ের কারণে সারা পৃথিবীর সমস্ত মুসলমান ব্যাগুন বেঈমান কাফেরর আতর মধ্যে নির্যাতিত হইব নিষ্পেষিত হইব নিপীড়িত হইব এই দুইয়ের বদভ্যাস দুইয়ের এই অশুভ চরিত্র ইনতুন আর আল্লাহ তাআলা হেফাজত করুক ইনতুন বাইর করুক দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুর ভয় এই দুইয়ের জিনিসের কারণে তাম পৃথিবীর মুসলমান বেঈমান কাফেরর হাতত নির্যাতিত আয় খানদানির আওয়াজ শুনির আওয়াজই ভাই আর ইমানরে জাগ্রত নগরের আয় ব্যক্তির মোবাইলত দেহির বুম মারিয়ে মুসলমান উড়ে দে নামাজরত অবস্থাত মুসলমানের ধ্বংস করে দে নির্মম নির্যাতন নিপীড়ন চালাত দে ইম ব্যক্তি নাই দেহির কিন্তু আয় সবজি বেলই দেহির সবজি বেলই আয় দেহির দেহির একা করি গর্গি আর কিছু করিবার শক্তি আর তো নাই কারণ কি মুসলমান হল ভিতর বিভিন্নভাবে মতানক্য বিভিন্ন দলে বিভক্ত করি ইসলামপন্থী যারা আছে তারা এক প্ল্যাটফর্মত আইবার সুযোগ করি নদন্য একদল হামাহাই আগেও আছিল ইবনে সাবার অনুসারী এখনো আছে সামনে তাইবো এই সবাই হলে যেভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত করিয়ে মুসলমান হল ভিতর ফাটল ঐক্যরে নষ্ট করি ফাটল তৈরি করে দিয়ে কিয়ামত পর্যন্ত ফাটল তৈরি করি না তাইবো এই কিছু কিছু বর্তমান একেবারে দুলিশ্বাদ করি অন্তত রাজনৈতিক ক্ষেত্রে রইলেও ইসলামপন্থী হলরে এক জায়গাত এক টেবিলত বই বেড়াই বললাই রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এক জায়গাত এক প্ল্যাটফর্মত আনি বললাই দিন রাত আপ্রাণ চেষ্টা চলাই যাতে এই অন্যতম নেতা হলের মধ্যে একজনই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব সরমনাই দামাত বারাকাতুহুম মূলত আমরা নয় এখন দাওয়াত দিতে সুযোগ এই সুযোগ খনার ফাইতেন ন অনেকবার অনেক যাচাই বাছাই করিয়ে চাইন এবার একা করিয়ে অনেক ইসলামপন্থী ওলামায়ে কেরামরে যেই দৃষ্টান্ত প্রফেসর ডক্টর খালেদ সাহেব দিয়ে এই দৃষ্টান্তর উপর ইনশাআল্লাহুল আজিজ আমরা একবার পরীক্ষামূলক হইল কাগরি যাচাই করিস চেষ্টা করিস দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে যা কথা হইলাম আমল করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আর আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান ওনার বাসখালীর এই কৃতি সন্তান জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী দামাত বারাকাতুহুমুল আলিয়া অনেক বড় মাফর আলেম মুহাদ্দিস শাইখুল হাদিস ওনার বাসখালীর এই গর্ব ওনার সামনে ইনশাআল্লাহ উপস্থিত হইয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের যা কথা হইলাম আমল করিবার তৌফিক দান করুক 1 মিনিট ওনারা যারা বাদ দিয়েছেন মাহফিলের সৌন্দর্য লাই ইনশাআল্লাহুল আজিজ
ওনারা চেষ্টা করেন সাইডে ভলান্টিয়ার যারা আছেন বাদ দিয়ে যারা বসছেন বেগু মাঠত বইজন গেছে মাহফিলটা সুন্দর হয়েছে কি আল্লাহর ওয়াস্তা সাহেব বেগুন মাহফিলত বইজন গই বেগুন বইয়ন ইনশাআল্লাহ আজিজ আরো বড় বড় উলামা হলে বয়ান করিব আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুনের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু